নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা অনেকেই যারা যারা ডব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবল 2024-এর ইন্টারভিউ দিয়ে আছে, তোমরা জিজ্ঞাসা করছো যে দাদা ভোটের আগেই কি রেজাল্ট বেরোতে পারে, কারণ কেস তো মিটে গেছে। তা বিষয়টা দেখো, এরকমভাবে এখনও ক্লিয়ারলি বলা যাচ্ছে না, তার কারণ ডব্লিউবিতে কেস শুধু একটা না, একাধিক কেস হয়েছে। শুধুমাত্র হাইট সংক্রান্ত যে কেসটা ছিল সেই কেসটা ডিসমিস হয়েছে, এবং সিভিকরা সবার প্রথমে তোমাদের নাম্বার প্রকাশের জন্য এবং সংরক্ষণ তাদের হচ্ছে না সেটা নিয়ে একটা কেস করেছিল, কিন্তু পিআরবি নাম্বার প্রকাশ করে দিয়েছে। এবং তার পরবর্তীতে তোমাদের দেখা গেছে মানে একটা পরবর্তীতে কেস হয়েছে, সেখানে কিন্তু মানে জজ সাহেব বলেছেন যে নাম্বারে ওখানে 15% সংরক্ষণ থাকলেও নাম্বার যদি কেউ কম পায় তাহলে সেই আসনটা কীভাবে পূরণ হবে, এবং সেখান থেকে কাট অফ কমিয়ে কেনই বা আসন পূরণ করা হবে, বা এরকম কিছু একটা, যাই হোক তোমাদের বলা হয়েছে। তা আগামী আবার এই সিভিকদের যে কেসটা আছে, ঠিক আছে, সিভিক ভাইদের কেসটা তোমাদের শুনানি 21শে এপ্রিল আছে। তাই 21শে এপ্রিল তোমাদের শুনানিটা আছে। তা পিআরবি কিন্তু অবশ্যই চাইছে তোমার রেজাল্টটা বার করে দিতে, কারণ পিআরবি খুব ভালোভাবেই বলেছে যে তাদের কাছে রেজাল্ট প্রস্তুত আছে, শুধুমাত্র এই যে তোমাদের ভোটের যে নিয়মকানুন বা ভোটের যে বিধিনিষেধ এইগুলো লাগু হওয়ার জন্যই কিন্তু তারা বার করতে পারছে না, এবং কেস হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু বার করতে পারেনি। তা কি হবে না হবে সেটা একমাত্র এবং পিআরবি এবং তোমাদের একদম পুরোপুরি বলতে পারো মহামান্য আদালতের সিদ্ধান্ত। তাই এইটুকু তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই একটু ওয়েট করে যাও, ধৈর্য ধরে যাও। তোমাদের অবশ্যই ধৈর্য ধরতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ধৈর্য ধরে যাও, তোমরা কিন্তু একটা ভালো সুফল অবশ্যই পাবে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই হচ্ছে আমি সংক্ষেপে তোমাদের জানিয়ে দিলাম।